দিদি, নির্বাচনী প্রচারটা কবে থেকে শুরু করবেন? অলরেডি আপনি প্রচারে নেমেছেন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায়। কবে থেকে আনুষ্ঠানিকভাবে জেলায় জেলায় আপনি শুরু করছেন? দেখুন, মানুষের যেটা মানুষকে আক্রান্ত করে, যেটা মানুষের ওপর আঘাত আনে, আমরা করি আমাদের রাজনীতির থেকেও মানুষের সমস্যাটা নিয়ে প্রতিবাদ করাটা সবচেয়ে বড় ব্যাপার। তাই আমরা তৃণমূলকে ভোট দিন একথা না বলে প্রথম দিনই আমরা যেটা করেছি সেটা হচ্ছে গ্যাস মানুষকে সাপ্লাই করতে হবে, এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হলো কেন, বিজেপি জবাব দাও। এসব প্রোগ্রাম টুকটাক চলবে। আরও দলের তো কর্মসূচি ঠিক করতে হয়, তাই সেটা ক্যাম্পেইন কর্মসূচি ঠিক হয়ে গেলে আপনাদের জানিয়ে দেবো আমরা। দিদি, এই তালিকা প্রকাশ নিয়ে এত আগ্রহ ছিল যে সোশ্যাল মিডিয়ায় বলছে যে আর কোথাও কোনো দলকে এত আগ্রহ ছিল না। এটা কি প্রথমেই কয়েক কদম এগিয়ে দিল আপনাদের এবং জয়ের ভিত্তি স্থাপন হলো? অফকোর্স, আমি তো ভিক্টরি দেখিয়েই বলেছি আমরা এই তালিকাতেই 2026-এ 226টার বেশি সিট পেয়ে জিতব। দিদি, আজকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে দেখতে পাওয়া গেছে যে একাধিক নতুন মুখকে বিভিন্ন জায়গায় জয়েন করানো হয়েছে। এটা কি কোথাও গিয়ে বিরোধীদেরকে আপনারা মানে বুঝতে না দিয়ে একদম নতুন মুখকে নিয়ে এসে চমক দিলেন প্রার্থী তালিকাতে? না, দেখুন, কিছু আপনাকে নিউ জেনারেশনও তৈরি করতে হয়। আমি তো বলেছি আমাদের দল একমাত্র যে 3টে জেনারেশন আমাদের রেডি আছে। মেয়েদেরও যেমন সুযোগ দিতে হয়, সংখ্যালঘুদেরও দিতে হয়, তপশিলীদেরও দিতে হয়, আদিবাসীদেরও দিতে হয়, রাজবংশীদেরও দিতে হয়, তেমনি মনে রাখবেন আমাদের জেনারেল ক্যাটাগরি যারা, তাদেরও সুযোগ দিতে হয়, ছাত্র যুবককেও দিতে হয়। সুতরাং আমার অনেকগুলো নতুন মুখ এবার এসছে যারা স্টুডেন্ট এবং ইউথ পলিটিক্স করে। তাদের মধ্যে বসুন্ধরা জানেন আপনারা, ক্ষিতিদার মেয়ে, যেমন শীর্ষেন্দু আছে উত্তরপাড়ায়, দেবাংশু আছে চুচুড়ায়, ওদিকে আপনার এরকম অনেকগুলো আছে জেলায় জেলায়। তিনাঙ্কুর আছে, ওদিকে আপনার তন্ময় ঘোষ আছে, যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিল। তাছাড়াও অনেক চিকিৎসক আছে, সাংবাদিক দেবদীপ পুরোহিত এবং কুণাল ঘোষও আছে, বিদেশ বোস খেলোয়াড়দের পক্ষ থেকেও আছে, প্রায় স্বপ্না। সব জগৎকেই আমরা কভার করেছি। সংস্কৃতি জগতেরও অনেকে আছে, যেমন ইন্দ্রনীল আছে, লাভলি আছে, সোহম আছে, এরকম অনেক আছে। দিদি, আমি এদিক থেকে বলছি, কালকে তো দিদি কালকে বিজেপির একটা অংশ বার হয়েছে তালিকা, তো এমনি তো যা আছে ভবানীপুরে আপনার কেন্দ্রে। প্লিজ এটা নিয়ে কোশ্চেন করবেন না। অভিষেক লিস্টে পড়ে দিয়েছে, আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। বলছি, এটাতে কি কোনো বাড়তি কিছু? শুনুন, আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। কাজে এটা নিয়ে কোয়েশ্চেন না করাটাই বেটার। দিদি, এর আগেও দেখা গিয়েছে যে বিভিন্ন সময় একদম শীর্ষস্তরের আমলাদের, পুলিশ প্রশাসন যেভাবে সিএস থেকে ডিজিসিপি চেঞ্জ হলো, এর আগেও হয়েছে ডিএমএসপি থেকে সর্বক্ষেত্রে, কিন্তু ভোটের রেজাল্টে এফেক্ট পড়েনি। তৃণমূল কংগ্রেস কিন্তু বিরাট ব্যবধানে জিতেছে। এবারে যে চেঞ্জ হলো, মাঝরাত্রে যেভাবে চেঞ্জ হলো, সেই জায়গা থেকে আপনার কি বার্তা থাকবে? না, মধ্যরাত্রে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব, এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। তারা যদি মানুষের ভোটে বিশ্বাস করতো তাহলে এসআইআর এর নামও কাটতো না। আর এইভাবে সবাইকে চেঞ্জ করে, যাদের চেঞ্জ করে যায় প্রত্যেকে এফিসিয়েন্ট যোগ্য অফিসার্স, এবং তারাই কিন্তু আগামী দিন কাজ করবে। এবং যাদের চেঞ্জ করেছে তার খেলাও আমরা জানি, অঙ্কটাও আমরা জানি। আশা করি যারা বাংলায় ভালোভাবে কাজ করবে তারা আমাদের সাথে থাকবেন, মানুষের সাথে থাকবেন, আশা করি। আপনাদের বলে দেবো, ম্যানিফেস্টো এখনো তো ডিক্লেয়ার হয়নি, প্লিজ ওয়েট। আজকেই সব জানতে হবে। আজকে এত বড় লিস্ট সে মানে বের করার পরে কোথায় সময় পাবেন?
এটা অলরেডি সাপ্লিমেন্টারি লিস্ট আমি শুনেছি আজকালের মধ্যে অ্যানাউন্স হবে। তাতে যদি অ্যানাউন্স হয় তাহলে যে নামগুলো বাদ পড়বে সেই নামগুলো তারা ট্রিবিউনালে যেতে পারেন। আমরা তাদের সর্বত রকমের আইনজীবী দিয়ে সাহায্য করব বিনা পয়সায়। এটা কোর্টে পেন্ডিং কেস আছে, 25 তারিখে আবার ডেট আছে এবং বলেছে ইলেকশনের আগের দিন পর্যন্ত কোর্ট এটাতে ইন্টারফেয়ার করতে পারে। সুতরাং আমাদের বিশ্বাস আছে কোর্টের ওপরে, বিচার ব্যবস্থার উপরে। আমরা আশা করি কাজটা ত্বরান্বিত হবে। ওরা তো অ্যান্টি মহিলা। दीदी देखा गया है कि इलेक्शन कमीशन जब से कोड ऑफ कंडक्ट लगाया है कंटिन्यूसली वो यहाँ पे रिमूव किए जा रहा है आईपीएस को। आज भी काफी सीटी और एसपी का खाली आईपीएस ने आईएएस हमारा चीफ सेक्रेटरी को हटा दिया, हमारा होम सेक्रेटरी को हटा दिया, हमारा ऑल एसपी को हटा दिया, कमिश्नरेट के हटा दिया, और जिसको हटाया वो भी नॉन बंगाली है और बंगाली भी है। दोनों को ही वो अटैक किया। ये ठीक नहीं है। इसमें काबिल हो जाता है कि बीजेपी लड़ने नहीं सकता। वो एजेंसी को काम पे लगा के उसके ऊपर निर्भर करके वोट लूट करते हैं, बोलते झूठ करते लूट। हम इसको केयर नहीं करते हैं। अगर कोई क्षमता है तो सामना सामनी लड़ने बोलो। ये जो दो फेजेस में इलेक्शन हो रहे हैं उसे कैसे आप देख रहे हैं? ठीक है, हम वी वेलकम ऑल दिस। না না, তারকারাও সবাই আছে, কাউকে বাদ দিইনি আমরা। বাইরে যারা আছেন এবার আপনারা কোশ্চেন করুন। दीदी एक सवाल है कि 60 लाख नाम जो है वो एडजुडिकेटेड लिस्ट में है। आपके कई ऐसे कैंडिडेट भी है जिनके नाम एडजुडिकेटेड लिस्ट में है, या फिर आपके सिटिंग जो एमएलए थे अभी तक, तो क्या कैसे इसे चैलेंज के तौर पे देखेंगे? क्योंकि अगर ये नाम डिस्पोज नहीं हुए नोटिफिकेशन तक तो क्या वो कंटेस्ट कर पाएंगे? और बीजेपी का कैंडिडेट को भी आउसग्राम का कैंडिडेट में है, तो जो एडजुडिकेशन में रखा गया है वो तो कोर्ट का देखना है कि ये लोग तो मैपिंग वोटर है। 2002 साल में जो मैपिंग किया था 48% अबाउट दैट 48 lakhs are the mapping voters. They should be cleared immediately. Didi, this is Shabana from PTI Video, and my question to you is that BJP and in fact the PM Modi is also raising a question of infiltrators. Do you think that ahead of the 2026 or the 2026 polling, this No issue will make- infiltrator is available neither Bihar nor Bengal. They are the infiltrators who come from different parts of the country to loot the vote. दीदी अनुपम बोल रहा हूँ आज तक से। भवानीपुर से शुभेंदु अधिकारी को खड़ा किया गया। Please don't ask me this question. It's a personal question. My party list I have announced.